والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم دیدار دخانے دے آواز سنا دو او دیدار دخانے دے آواز سنا دو و تو مرد مسلمان تو مرد مسلمان و تو مرد مسلمان تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن لا زد ولا ند ولا حد لمولا الأعلى كما كان ولم يلق زوالا الحمد لله হিলফুল ফজল মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই আয়োজিত বিশাল তাফসীর কোরআন মাহফিল অধ্যক্ষারে মাহফিলের সম্মানিত সভাপতি
হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া পুত্র মাহফিলের উলামায়ে কেরামের মধ্যে এ জাতির শ্রেষ্ঠ সন্তান, উম্মতের মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন। আলহামদুলিল্লাহ, যে মালিক এই ফিতনা ফাসাদের যুগে লাখ কোটি মানুষ থেকে যাচাই বাছাই কইরা জালিয়াতুর রহমান নামক জান্নাতের বাগানে বসাইলেন, সেই মালিকের দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। যে নবী রহমতে আলম, মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই সেই নবীর উপর হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার দিল উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের কুরআনুল কারীম মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসও পাঠ করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত ও পাঠকৃত হাদিস অনুযায়ী এই মজলিসে রীতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দা, আমি রবকে যদি পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসাটা যদি অর্জন করতে চাও, আল্লাহ পূর্ব শর্ত দিয়েছেন রাসূলকে ভালোবাসতে হবে, আর রাসূলের ভালোবাসলে আমি আল্লাহকেও পাই যাব। তো আল্লাহকে পাওয়ার মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। হে নবী, দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর মহব্বত অর্জন করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি হাবিবকে অনুসরণ করা লাগবে। আর আপনি হাবিবকে যখন অনুসরণ করবে, তো উম্মত আমি আল্লাহকেও পাওয়া যাবে। আর আমি আল্লাহকে যে উম্মত পাবে, আমি আল্লাহ ক্ষান্ত হয়ে বসে থাকবো না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, কারণ আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, অত্যন্ত দয়াবান ক্ষমাশীল। রাসূলকে কেমন ভালোবাসতে হবে? আমাদেরকে মিজার করতে হবে মাপকাঠি সাহাবায়ে কেরাম। রাসূলকে ভালোবাসবো তো কাদের মতো ভালোবাসবো? সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? ইন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا رسول الله لا أنت أحب إلي من كل شيء إلا من نفسي قال لا نفسي والذي قال لا والذي نفسي بيده حتى أكون أحب إلي من نفسك فقال عمر من نفسك فقال عمر فإنك أنا والله أحب إلي من نفسي فقال أنا يا عمر تم إيمانك একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আমি উমর আমার জীবন ব্যতী রেখে, আমার জীবন ব্যতীত আপনার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, উমর, আল্লাহর জাত ও সিফাতের কসম, যে মালিকের হাতে আমার জান, উমর, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন না, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকেও আমি রাসূলকে বেশি ভালো না বাসবা। তোমার জীবন, তোমার জান, তোমার মাল থেকে যখন আমি রাসূলকে বেশি ভালোবাসবা, তখনই তুমি প্রকৃত মুমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ফাকালাল আনা ইয়া উমর তাম্মা ঈমানু, ওরে উমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হলো। এর নবীর আশিক উম্মতের দল, রাসূলকে কেমন ভালোবাসা দরকার, নমুনা আদর্শ সাহাবায়ে কেরাম, মিজার সাহাবায়ে কেরাম, মাপকাঠি সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতো। তুমি যদি আইডল দুনিয়ার মানুষদেরকে বানাও, তুমি যদি ফেমাস দুনিয়ার নায়কদেরকে বানাও, পপুলার ফেমাস যদি তুমি দুনিয়ার মানুষদেরকে বানাও, তোমার হাসর হবে তাদের সাথে। রাসূল বলেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে বান্দা তার জীবন পাতায়, তার জীবনের ভিতর আমি রাসূল সুন্নতকে আঁকড়ায় ধরলো, এর নবীর আশিকের দল। আল্লাহর পয়গম্বর বলেন, যে তার জীবনের ভিতরে আমি রাসূলের সুন্নতকে আঁকড়ায় ধরলো, সেই আমার আশিক, সেই আমার প্রেমিক। আর আমার প্রেমিকের নিবাস, আমার প্রেমিকের বাসস্থান আমার সাথে জান্নাতে।
এর নবীর আশিকর দল এখানেই শেষ না। রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। ও নবীর আশিকের দল, আল্লাহ রাসূল বলেন যে বান্দা বিপর্যয়ের কালে ফিতনা ফাসাদের সময় আমি রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, তার জন্য রয়েছে শত শহীদের প্রতিদান। সেজন্য আইডল বানাবা ও যুবক ভাই, আমার রাসূলকে আইডল বানাও। মডেল বানাবা, আমার রাসূলের মডেলটা গ্রহণ করো। আদর্শ বানাবা, আমার নবীর আদর্শের কত দাম। সাহাবায়ে কেরাম ওই মানুষ কি হয়ে গেছে, এটা নবীর আশিকের দল এমনি এমনি না, নবীজির আদর্শের মানার কারণে তারা কেমন সময় পরিণত হয়ে গেল। নবী দিয়ে উত্তম আদর্শ, এ সম্পূর্ণ এলাকার মানুষ চিৎকার দিয়া বলবা দুনিয়াতে যত আদর্শ সমস্ত আদর্শ না পাক, একমাত্র আমার মদিনাওয়ালার আদর্শ বড় পাক। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি উত্তম আদর্শের প্রতীক হলেন আমার রাসূল। আল্লাহ তাআলা তাকে উত্তম আদর্শ দুনিয়াতে উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। তো সাহাবায়ে কেরামরা কেমন রাসূলকে ভালোবাসতো, সাহাবায়ে কেরামের মায়াটা ঠিক কেমন, সাহাবায়ে কেরামরা পয়গম্বর আরবীকে কেমন ভালোবাসতো। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত এসে পড়েছেন, ইতিমধ্যে তারা আলোচনা পেশ করবেন। সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসতো, সাহাবায়ে কেরামদের ভালোবাসাটি ঠিক কেমন। আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে যুদ্ধে যায়। বেলাল বলেন পয়গম্বর আমিও আপনার সাথে যুদ্ধে যেতে চাই। পয়গম্বর বলেন না বেলাল না, যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। মসজিদে নববীতে আযান দিয়ে নামাজ আদায় করো। বেলাল আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই সময় কে যেন কানের গোড়ায় আওয়াজ দিছে উহুদের ময়দানে নাকি নবী নাই, উহুদের ময়দানে নাকি নবী জিন্দা নাই। বেলাল